তার অন্তরে তাগুত আছে, তার অন্তরে মৃত্যু পর্যন্ত তাওহীদ ঢুকবে না। যার অন্তরে শিরক আছে তার অন্তরে কোনোদিন ঈমান ঢুকবে না। আমাদের যদি এই অবস্থা হয়, আমরা এতটাই মুনাফিক, মক্কার কাফের মুশরিকদের চেয়ে বড় মুনাফিক। কাফের মুশরিকরা কখনো আল্লাহকে সেজদা দিত না, তারা শুধু দেব দেবীকেই পূজা করত। আর আমরা এতটাই মুনাফিক, মসজিদেও সেজদা করি, মাজারেও সেজদা করি, কোনো তফাৎ নাই। আর দাবি করি আমার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, জান্নাতে তো যাবই। ভুল ভুল, কাবা ঘরের সেবা করে জান্নাতে যাবে না মুশরিকরা। আল্লাহ বলছেন ওয়াইন সাআলতাকুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাসায়াকুলুনাল্লাহ। তাদের কথা জিজ্ঞেস করা হয় আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। আমাদেরও আকীদা ওই রকম, পার্থক্য এতটুকুই, ওরা মুনাফিক ছিল না, আমরা মুশরিক এবং মুনাফিক। এই হাদিসটা কোথায় রাখবেন? ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে হাজির হবে। ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, দলে দলে মসজিদে যাবে, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, সব মসজিদেই মুসল্লি থাকবে, কোনো মসজিদ ফাঁকা থাকবে না। এরপরের বাক্যটা বলছে লাইসা ফীহি মুমিন, কিন্তু এতগুলো মসজিদে ভর্তি মুসল্লি কিন্তু একজন ইমানদার লোক পাওয়া যাবে না। এটা কি বুঝলেন তাহলে? কোথায় ইমানদার? মুসল্লি আছে কিন্তু কি নাই? ইমানদার নাই। আপনি বলবেন যে ঈমান না থাকলে আর মুসল্লি হয় কি করে? এই যে এইভাবে হয়। আল্লাহ রাসূলই বলছেন এইভাবে হয়। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। আজকের প্রেক্ষাপটে আমাদের যেটা অবস্থা, আমরা কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না, ইবাদত যেটা করি সেটা আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা সেটা কোনো তলিয়ে দেখিনি, অনুভব করে দেখিনি। একজন ব্যক্তি 60 বছর যাবত সালাত আদায় করছে, ও 50 বছর যাবত বক্তব্য শুনছে যে বিড়ি হারাম, তামাক হারাম, জর্দা হারাম, গুল খাওয়া হারাম। 50 বছর এটা শোনার পরেও ওকে বিড়ি ছাড়ছে? জর্দা ছাড়ছে হুজুর? ছাড়েনি। ছাড়বে বলে মনে করেন? না। 50 বছর যাবত শুনছে যে টাকনুর নিচে প্যান্ট পরা, পায়জামা পরা, কাপড় পরা হারাম। আজ পর্যন্ত কার্যকর করেছে? কার্যকর করেনি। মানে ওই ঈমানের সংজ্ঞা বুঝে না। আবার দাবি করে আমার ঈমান পুক্ত আছে। কি পরিমাণ ঈমান চিন্তা করেন, যে ঈমান তাকে বিড়ির আগুন নিভাতে পারেনি, ওই ঈমান নাকি জাহান্নামের আগুন নিভাবে। চিন্তা করেছেন আপনি? বুঝেননি কথা?